থাকবে এই ট্রেনে? সৌরভ, তো কেমন লাগছে বল? আমার খুব ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। ইন্ডিয়াতে আসার পর প্রায় 15-20 দিনের জন্য এসেছিলাম কোচবিহারে শ্বশুরবাড়ির সবার সাথে দেখা করার জন্য। দেখতে দেখতে সেই ছুটিটাও পেরিয়ে একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। কোচবিহার থেকে কলকাতায় ফেরার পালা এবার। তো এইবারে ফিরছি আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আসার সময় পদাতিকে এসেছিলাম, তো যাওয়ার সময় যাচ্ছি উত্তরবঙ্গে। ট্রেন অলরেডি স্টেশনে ঢুকে পড়েছে। লব, পঙ্কজ, সৌরভ আর আমার শাশুড়ি মা আমাদেরকে ছাড়তে এসেছে স্টেশনে। আবার কত বছর পর আসতে পারবো কে জানে। এই এলাম প্রায় 2 বছর পরে, আবার হয়তো 2-3 বছর পরে আসবো। তাই দেখতে দেখতে দেখো এতগুলো দিন হাসি মজা আনন্দে সবকিছুতে কেটে গেল। আর এই দুটিকে দেখো, সৌরভ আর শ্রেয়ান, এই কদিনে কিন্তু এদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো এক রাত থাকবো এই ট্রেনে। এক রাত থাকবে এই ট্রেনে? সৌরভ, তো কেমন লাগছে বল? আমার খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে। তোর মন খারাপ? না তো। আগের দিন বললি যে মন খারাপ, ভাই চলে যাচ্ছে তাই। শ্রেয়ান, তোর মন খারাপ যে সৌরভকে ছেড়ে যে চলে যাচ্ছিস? মন খারাপ না কেন? মেরেছে আমাকে। তোকে মেরেছে? তোকে ধরে পিটিয়েছে? সৌরভ তোকে কি গিফট দিয়েছে? আমাকে হুম, আইসক্রিম, আইসক্রিম দিয়েছে। আর তুই কি দিয়েছিস সৌরভকে? পেনি, পেনি দিয়েছিস? আমেরিকান পেনি। আমেরিকান পেনি দিয়েছে। এই দুজনের মধ্যে যত বন্ধুত্ব তত ঝগড়া। সৌরভ আবার বলে দিয়েছে শ্রেয়ানকে আমেরিকাতে গিয়ে যেন ভিডিও কল করেও, ও ভিডিও কলে কথা বলবে। দেখতে দেখতে ট্রেনও একদম রাইট টাইমে ছেড়ে দিল। যদি ঠিকঠাকভাবে যায় তাহলে ভোর 5টা, 5:30টার মধ্যে বিধাননগর পৌঁছে যাব। আমরা আর এবারে শিয়ালদা নামবো না, বিধাননগরেই নেমে যাব, কারণ আমাদের বাড়িটা বিধাননগর থেকে অনেকটা কাছে হবে। তো সেরকমই প্ল্যান আছে। আর এই দিকে দেখো বাইরেটা এত সুন্দর লাগছে, জানলার ধারে এসে আমি চুপচাপ বসে গেছি এই বাইরের সৌন্দর্যটা উপভোগ করব বলে। আমার কিন্তু বেশ ভালো লাগে এই পুরো গ্রিনারি দেখতে দেখতে যেতে আর কি। ইনফ্যাক্ট এই নর্থ বেঙ্গল এলে সবসময় আমি ট্রেনেই ট্রাভেল করি, কারণ আমার বেশ এই বাইরের দৃশ্যটা উপভোগ করতে বেশ লাগে আর কি, মানে খুব ভালো লাগে। তো সেই কারণে কলকাতাতে তো এই গাছপালার কোনো ছিটে ফোটাই নেই। তবে আমেরিকায় জানো তো, চওড়া রাস্তার দুধারে প্রচুর গাছপালা, খুব ভালো লাগে দেখতে। আর এই নর্থ বেঙ্গল এলে এত গাছপালা দেখতে পাই। দেখতে দেখতে দেখো এই ঝালমুড়ি নিয়ে এই দাদাও উঠে পড়েছে। তো দাদাকে দাঁড় করিয়ে বললাম, দুটো ঝালমুড়ি দিয়ে দাও, একটা শৈলেন্দ্রর জন্য আর একটা আমার জন্য। শ্রেয়ান মনে হয় খাবে না, ও বলল আমাদের থেকেই অল্প খেয়ে নেবে, তাই জন্য ওর জন্য আর নিলাম না। খুব ভালো লাগে জানো, ছোটবেলায় যখন ট্রাভেল করতাম ট্রেনে করে, যা খাবার উঠতো সব কিনে কিনে খেতাম। এখনও তাই সেই অভ্যাসটা রয়ে গেছে। যখনই যাই দেখি ঝালমুড়ি যাচ্ছে, আরও অনেক কিছু খাবার ওঠে, দাঁড় করিয়ে ঠিক কিনবো। আমার স্ট্রিট ফুড খেতে এত ভালো লাগে, এবার ইন্ডিয়াতে এসে প্রচুর স্ট্রিট ফুড ট্রাই করেছি। কি করব বলো তো, আমেরিকাতে বাড়িতে বানিয়ে খাই আর না হলে ওই দোকানে গিয়ে, বাট এইরকম স্বাদ কিন্তু পাই না। তাই জন্য ওই স্ট্রিট ফুডের, বিশেষ করে কলকাতা স্ট্রিট ফুডের তো জবাবই নেই। তো কলকাতাতে যখন ছিলাম তখন প্রচুর স্ট্রিট ফুড ট্রাই করেছি। তো এই ট্রেনে তাই জন্য ঝালমুড়ি নিয়ে নিলাম দুটো। তো এই যে মাখছে না ঝালমুড়িটা, এই ঝালমুড়ি মাখাটাও অসাধারণ লাগে। আর এই ঝালমুড়িটা দিয়ে কাকুকে বলেছি একটু বেশি করে নারকোল তুমি দেবে ওপরে। এই যে নারকোলটা এখন দেবে দেখো, এই নারকোলটা কিন্তু আমার খুব প্রিয়। এটার একটা আলাদাই টেস্ট। একটু চা খাবো খাবো করছি, চা তো উঠছে না। দেখো এই বলতে না বলতেই একটা চা পেয়ে গেলাম, লেবু চা নিয়ে নিলাম। ট্রেন কিন্তু ট্রেনের গতিতেই যাচ্ছে, আমরা অনেকটা পথ কিন্তু এই ঝালমুড়ি খেতে খেতে পেরিয়ে এসেছি। বাইরেটা দেখো কিরম অন্ধকার হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে, চারিপাশটা অন্ধকার হয়ে যাবে। তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো খেয়ে দিয়ে, খাবার তো প্যাক করেই এনেছি বাড়ি থেকে।
তো সেটা খেয়েই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ ভোর 4টে 4:30-র মধ্যে উঠে পড়তে তো হবে। হঠাৎ করেই এর মধ্যে লবের ফোন এলো। তো লব আমাকে বলছে যে, "বৌদি তুমি মোমো আর চাউমিন খাবে?" তো আমি তো আকাশ থেকে পড়লাম। আমি ভাবছি যে এই ট্রেনের মধ্যে মোমো চাউমিন কোথা থেকে পাবো এখন? বলছে, "তুমি খাবে কিনা বলো না, আমি ব্যবস্থা করে দেবো।" আমি বললাম, "খেতে পারি যদি ব্যবস্থা করতে পারো, বাট ভেজ। আজকে আমার শনিবার, তাই জন্য ভেজই খাবো।" তো তখন ও বলছে যে সামনেই ডালখোলা স্টেশন আসছে, সেখানে পঙ্কজের মামার বড় দোকান আছে। এই পঙ্কজই নাকি সেই সমস্ত ব্যবস্থা করে দেবে। দাদাকে শুধুমাত্র গেটে গিয়ে দাঁড়াতে হবে, মামা এসে খাবারটা হাতে দিয়ে যাবে। তো যেমন কথা তেমনই কাজ। এই দেখো খাবার চলে এসেছে। এই দোকানটির নাম হচ্ছে বালাজি সুইটস অ্যান্ড স্ন্যাক্স। তো এর খাবার কিন্তু অসাধারণ, খুব সুন্দরভাবে প্যাক করে পুরো খাবারটা দিয়েছে, দেখছো? তো এখন একে একে খুলে খুলে নিচ্ছি, কারণ প্রায় 8টা বাজে, তো খেয়ে নেবো। এখানে দিয়েছে নুডলস, একটা প্যাকেটে দিয়েছে মোমো, আর দিয়েছে অনেক রকমের কিন্তু মিষ্টি। তো তোমরা যারা ডালখোলার কাছাকাছি থাকো তারা কিন্তু এই দোকান থেকে খেতে পারো। একদম রেলগেটের পাশেই দোকানটা, এবং টেস্ট কিন্তু দুর্দান্ত। তো এটা ছিল আমাদের এই ট্রেন জার্নির একটা উপরি পাওনা, কারণ এটার জন্য আমরা একেবারেই প্ল্যান ছিলাম না। তো এই গরম গরম খাবার এই ট্রেনে যেতে যেতে বেশ মজা করে খেলাম। খাওয়া দাওয়ার পরে এক ঘুম, তারপরেই সকাল, আর এখন এই অটো করে যাচ্ছি বাড়ি। আমরা বিধাননগর স্টেশনে নেমে পড়েছি এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের অ্যাপার্টমেন্ট। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো আজকের এই ব্লগ আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারবে। তাহলে আজকের মতো নিলাম বিদায়। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই।